ড্রাই ফ্রুট দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বাদে কাল আমাদের হোলির উৎসব, আর এমনিতেই রমজান মাস চলছে, আর তার উপরে গরম পড়েছে কিন্তু ভালো মতো। এই সময় আমরা বিভিন্ন রকম শরবত বানিয়ে খাই, তা পার্বণ উপলক্ষে হোক আর গরমের জন্য হোক। তো আজকে আমি খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে দুধ মালাই শরবত বানাবো। শরবতটা খেতে দারুণ লাগে বন্ধুরা। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করে দেবো। প্রথমেই আমি এখানে এক বাটি সাবু নিয়েছি, একবার জলের মধ্যে নিয়েছি। সাবুটা আগে সেদ্ধ করে নেব। হিটারটা ধরিয়ে বসিয়ে দিয়েছি। সাবুগুলো কিন্তু প্রথম অবস্থার মতো আর সাদা নেই। খুন্তিতে তোলার পরে কিছুক্ষণ পরে দেখবেন স্বচ্ছ একদম কাঁচের মতো হয়ে গেছে। এরকম হলেই ভাববেন সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম পুরো স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেছে। সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সামান্য একটু ঠান্ডা হলে ছাঁকনিতে ছেঁকে নেব। জল দিয়ে দিয়ে পুরো ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু এরকম ধুয়ে সাবুটা ভালো করে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এইভাবেই জল ঝরাতে রেখে দেবো। হিটারটা ধরিয়ে দিয়েছি, একটা চওড়া সসপ্যান নিয়েছি, বসিয়ে দেবো। এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি নিয়ে নেব। চিনিটা ক্যারামেল করে নেবো, তাই এক্ষুনি কিন্তু নাড়াচাড়া দেবো না। হালকা একটু চিনিটা গলতে শুরু হোক, তারপরে নাড়বো। দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে এই যে গলতে শুরু হচ্ছে। চিনিটা অনেকটাই গলে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া দেব। খুন্তি দিলে কিন্তু কোনো অসুবিধে হবে না, তবে এই সময় কিন্তু জালটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। ক্যারামেলটা পুড়ে গেলে তাহলে কিন্তু একটা ঝাঁঝালো তিতু ভাব চলে আসবে, ভালো লাগবে না খেতে। ক্যারামেলটার মধ্যে দেখুন সুন্দর একটা খয়েরি কালার চলে এসছে। এর থেকে কিন্তু আর আমি ক্যারামেলটা জ্বালাবো না, তাহলে কিন্তু তিতু হয়ে যাবে। আর দেখুন চিনির মধ্যে বেশ একটা গেঁজা গেঁজা ভাব চলে এসছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, তবে একটু দূর থেকে জলটা দেবো। ক্যারামেলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে জ্বালিয়ে রাখা 500 গ্রাম দুধ দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার দুধটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। দুধটা দেওয়ার পরে বেশ আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি 2 চামচ ভ্যানিলা এসেন্স কাস্টার্ড পাউডার। তো এটা আমি এই 500 দুধের মধ্যে দিয়ে দেবো। এখানে আমার একটু ভুল হয়েছে, কাস্টার্ড পাউডারটা আলাদা একটু হালকা দুধ তুলে রেখে তার মধ্যে গুলে নিলে ভালো হতো, তাহলে আর দলা দলা পড়তো না। এর মধ্যে দলা দলা পড়েছিল, তাই আমি এটা নামিয়ে নিয়ে গুলে নিয়েছি। দেখুন আর কিন্তু বোঝা যাচ্ছে না। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আর খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, বেশি ফোটালে আবার গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ দানা গুঁড়ো করে নিয়েছি চিনির দানার সঙ্গে। এটার মধ্যে দিয়ে দেবো। চিনির দানার সঙ্গে গুঁড়ো করলে একটু গুঁড়ো হয় ভালো তাড়াতাড়ি। আর একটু গাঢ় করবো, এখন একটু হালকা আছে। আমি এই ভুলটা করেছি বলে আপনারা অবশ্যই আলাদা করে অল্প একটু গরম দুধ রেখে দেবেন, তার মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে নেবেন। কিছুক্ষণ জ্বালানোর পরে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আর জাল করব না। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে কিছুটা এর মধ্যে জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো। আপনারা এর মধ্যে চিয়া সিড দিতে পারেন ভিজিয়ে রেখে সাবুর পরিবর্তে। কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। সেন্টও বেরোচ্ছে দারুণ। আলাদা পাত্রে ঠান্ডা জল নিয়ে নেব, গামলাটা বসিয়ে দেবো। আমার কাছে ফ্রিজ নেই, তাই আমি এই ব্যবস্থা করেছি। ঠান্ডা জলের পাত্রে আমি 4-5 বার জলটা পাল্টে পাল্টে ঠান্ডা করে নেব। ফ্রিজ থাকলে আপনারা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে ঠান্ডা ঠান্ডা হবে, আরো ভালো লাগবে খেতে। ঠান্ডা হওয়ার পরে দেখুন বেশ অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে নিয়ে নেব। ঠান্ডা ঠান্ডা এই শরবত যে 1 গ্লাস খাবে তার 1 গ্লাসে মন ভরবে না, আবার খেতে চাইবে। উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন এর মধ্যে।
পরিবেশন করার আগে বা খাওয়ার আগে আপনারা এর মধ্যে যদি ফ্রিজ থাকে তাহলে বরফ রেখে দেবেন, বরফের টুকরো দিয়ে খাবেন, দারুণ হবে খেতে। আর বরফের টুকরো যখন দেবেন তখন দেখবেন আরেকটু হালকা হয়ে যাবে। দারুণ সত্যি বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এই গরমের সময় আর এই রমজান মাসে, তারপরে হোলি আমাদের কাল, আজ বাদে কাল, তো আপনারা অবশ্যই এই শরবতটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল।